আমরা এই আজমের বিরোধিতা শুনছিলাম। এখানে একজন গাঁজা ব্যবসায়ী, তার গাঁজা বিক্রির বিরুদ্ধে বলা হয়েছিল বলে আমাদের এক নেতাকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজকে ধিক্কার জানাই তোমাদের, তোমরা এই সমাজ থেকে ধ্বংস করার পায়তারা করেছে। আর আজকে যদি সাহস থাকে তাহলে সামনে আসো না, সামনে চলে আসো। আজকে তোমাদেরকে আমরা দেখে নিতে চাই। এই জাতি, এই সমাজ তোমাদেরকে এই সমাজ থেকে নির্মূল করতে চায়। আর এখানে উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি কোনো ব্যবসায়ী থেকে থাকে তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে ধরুন। খবর দিন নজরুল ইসলাম রবিকে। চেনেন তো, অত্র এলাকার চোর ডাকাত যারা ছিল, যখন সে চেয়ারম্যান ছিল, এই চোর ডাকাত কিন্তু অত্র এলাকায় আর ছিল না। ঠিক তেমনি ভাবে এই মাদক ব্যবসায়ীদেরকে রবিউল ইসলাম রবির নেতৃত্বে এই অঞ্চল থেকে নির্মূল করতে হবে, করা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সমাবেশের দৃঢ় প্রত্যয়, আমাদের দলের লোক যদি এই কোন ব্যবসার সাথে, এই কোন সেবনের সাথে যুক্ত থাকে, দলের থেকে তাকে কোন রকম ছাড় দেওয়া হবে। তাই আসুন, মাদক যারা এই ইয়ং জেনারেশন, তাদেরকে ধ্বংস করার ভারতীয় ওই নীল নকশা প্রণয়ন বাস্তবায়নে তারা নিজেদেরকে মনোনিবেশ করেছিল। সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পেয়েছি প্রভাবশালী ওই দলের নেতৃবৃন্দ এই ব্যবসায়ের সাথে যুক্ত ছিল, ঠিক না? তারা এই বেশি টাকায় কম জিনিস, বলুন তো, বেশি টাকায় কম জিনিস, টাকা দেবেন আপনারা আর জিনিস পাবেন একটু কেন? বাবা চাচা, কি বলেন? বাবা চাচা বলেন তো, বলেন না বাবা চাচা? এইগুলোর যেভাবে সমাজে প্রচলন করেছিল, মনে করেছিল এদেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়ে যারা রাজনীতি করে, অত্র এলাকার বিএনপি জামাতের নেতৃবৃন্দকে কারাগারে ভরে রেখেছিল। নেতৃবৃন্দ যারা বাইরে ছিল, গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছিল, তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আমার বন্ধুরা সাথ বলে গিয়েছে, বিএনপি জামাতের লোকেরা দোকান পড়ে ব্যবসা করতে পারত না। বিএনপি জামাতের লোকেরা যারা স্কুল করে, মাদ্রাসায় চাকরি করে, তারা চাকরি করতে পারত না। তারা ছুটে ছুটে পালিয়ে পালিয়ে বেড়াতো। আর যারা তাদের সন্তানরা থাকতো, তাদের হাতে মাদক তুলে দিয়ে এই গোটা সমাজটাকে ধ্বংস করতে চেয়েছিল। আজকে সেই সমাজ ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমার প্রিয় নেতা বড় ভাই রবিউল ইসলাম রবি যে উদ্যোগ নিয়েছে, কলারগাঁও উপজেলা বিএনপি সর্বোচ্চকরণে আমি শেখ তামিম আজাদবাড়ি অবশ্যই তার পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা, আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে এই দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল, আমাদেরকে সেই কায়দায় ওইভাবে নয়, আমাদেরকে মানুষকে বুঝিয়ে যেভাবে আঘাত করলো, মানুষকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। দেখুন, একটা মাদক শ্রমিক সে শুধু নিজেকেই ধ্বংস করে না, তার পরিবারকে ধ্বংস করে, তার সমাজকে ধ্বংস করে, তার রাষ্ট্রকে পর্যন্ত ধ্বংস করে দেয়। এই রাষ্ট্রকে ধ্বংস করা মাদক সেবী যে, তাকে বোঝাতে হবে। যেভাবে আদান শুরু হয়ে গেছে।